মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস আজিকাল, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। আমার জিনিসের আমারই কোনো রাইট নেই। কতবার বললাম ওটা ফোড়া নয় বড় কিছু, তবুও চক্র বুয়ে ফাঁসিয়ে চেপে ফাটিয়ে দিল। এখন পা অব্দি ব্যথা স্প্রেড করে গেছে। দাদা, এই দাদা, তুই এটা কি বানাচ্ছিস? তুই দেখে কি করবি? তুইও তো ছিলিস চক্র বুহে। তোকে দেখাবো না, তুইও তো হাততালি দিচ্ছিলিস। এটা তো গেম হচ্ছিল, তাই মজাও হচ্ছিল, তাই আমি হাততালি দিলাম। না, আমি তোকে দেখাবো না। ঠিক আছে, কিন্তু এটায় হাত দিবি না। এটায় প্লাজমা এনার্জি ফিল্ড তৈরি করে ওপরে প্রোটেকশন দেওয়া হবে। দেখি ঢাল, তুই যুদ্ধ করবি? না, শুধু সেভ করব। এটা আমার পাওয়ার শিল্ড, কাল এটা নিয়ে স্কুলে যাব। কেন দাদা? ফোড়াকে নিরাপদে রাখার জন্য। এটা আমার ফোড়ার উপর গার্ড হিসেবে থাকবে, এইভাবে। তাহলে হয়তো ধাক্কা খাওয়ার চান্স বেড়ে যাচ্ছে, কিন্তু আঘাত লাগার চান্স কমছে। ও মা, দাদা ফোড়ার উপর তালা লাগিয়েছে। মুন্নি, এ মুন্নি, মুন্নি। লোকে মাথায় মুকুট পরে, তুই পিছনে পড়লি। মুকুট নয়, এটা পশ্চাৎ বর্ম। আরে ঢাল, ঢাল বুঝিস? ফোড়া কুমারের ঢাল। একটু চুপ কর না। ইস, স্নান না করলে না এই সবই হয়। চুপ করবি? তোকে ঢাল আনতে কে বললো? আমি বারণ করেছিলাম বুঝি, তুই আনিস না। বাড়ি বড়রাও তো বারণ করেছিল, তার সত্ত্বেও কেন নিয়ে আসলি? নাহলে খালি সবাই আমার ফোড়ায় হাত দেওয়ার প্ল্যান করে। এমন করছিস যেন সোনার তৈরি ফোড়া। একবার মেরে টেস্ট করে দেখি তোর ঢাল কাজ করছে কিনা। কুকুরে শুলে পুরো কচ্ছপের মতন লাগবে। কচ্ছপ না, শামুক বল। কচ্ছপ তবুও গল্পের রেসে যেতে। তুই রবিন স্যারের জন্য ক্যাম্পেইন করছিস নাকি? সবাই মিলেই করছি। ওই বিট্টু, বদিকে কিছু বলবি না, ও শরীর খারাপ ওর পিছনে পড়া হয়েছে। তাই ক্যাপ্টেন আমেরিকা সেজে ঘুরছে। সবাইকে বলতে হবে। এই সব চুপ। শোন শুদ্ধ, আমি বধিকে কিছু করতে আসিনি। বধি যেটা করছে ওটাতে থাকতে এসেছি। আরে রবিন স্যার তো আমাদের স্যার রে।
আমরা সবাই আছি তোর ক্যাম্পেনে। আমাদের জন্য কিছু কাজ থাকলে বল। আছে তো, তোদেরকে তো লাগবেই, না হলে আমরা স্ট্রং হব কি করে? হ্যাঁ, আমি আর বিট্টু দুজনে মিলে এক্সট্রা স্ট্রং। সব সেকশনের সবাই এসেছে, আমরা সবাই একসাথে আটকাবো গুন্ডাগুলোকে। সবাই আটকাবো রবিন স্যারকে। গান্ধীজি তো এটাই চেয়েছিলেন, সমস্ত ভারতবাসীকে এক হয়ে লড়তে হবে। দাদাগিরি মানছি না, মানবো না। রবিন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। পুলিশ তো কোনো প্রোটেকশনই দিচ্ছে না, উল্টে মিথ্যে কাউন্টার করছে, বলছে ওনার নামে কমপ্লেন রয়েছে। রবিন কমপ্লেন করার মতন কি করলো স্যার? বললো মেরেছে, শুধু নাকি স্কুলের রেপুটেশনের কথা ভেবে ওরা এফআইআর নেয়। ডিটেলস শুনলো আপনার কাছে? সবটা। তারপর ওই ফটাসদা বোতল ছিপিয়ে এদের কথা শুনে বলে দুটো কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি বলে ফোনটা রেখে দিল। স্যার বুঝতে পারছেন যে এদের হাতটা কি লম্বা? আটকানোর তো কেউ নেই, তাই ক্রমশ বাড়ছে। স্যার বলছি যে রবিন স্যার এরকম ছোট ছোট হাত নিয়ে কি করে যে ওনাদের আটকাতে গেলেন আমি তো বুঝতে পারছি না। আপনার এই বাজে হিউমার গুলো বন্ধ করুন তো। সরি স্যার, মানে আমি বলছিলাম যে রবিন স্যার ওনার এত বড় বড় হাত নিয়ে কি করে যে আটকাতে গেলেন আমি তো বুঝতে পারছি না। রবিন স্যার যেটা করেছেন একেবারে ঠিক করেছেন। আর কেউ না থাক, আমরা টিচাররা ওর পাশে তো থাকবো। একজন টিচার হয়ে টিচারের পাশে থাকবো না? স্টুডেন্টরা পাশে রয়েছে। স্যার স্টুডেন্টরা তো বাচ্চা, ওরা তো আবেগে ভাসবেই, কিন্তু আমাদের তো বাস্তবটা দেখে তারপর ডিসিশন নিতে হবে, তাই না? আর আমরা তো এরকম ইররেসপন্সিবলের মতো গুন্ডাদের হাতে ওদেরকে তুলে দিতে পারি না, না? রাইট, একজন স্টুডেন্টকে প্রোটেক্ট করা যেমন একজন রেসপন্সিবল টিচারের দায়িত্ব, তেমনি একজন টিচারের ডিগনিটি প্রোটেক্ট করা সেটাও তার ডিউটি। এখন যদি আমরা স্টেপ ব্যাক করি, এতগুলো স্টুডেন্টস, তাদের কাছে কি মরাল ভ্যালুস তুলে ধরবো আমরা? আমরা সাথে আছি স্যার। স্যার রবিন স্যারকে নিয়েই আমরা টিচার্স ডে সেলিব্রেট করব। কিন্তু রবিন স্যার কোথায়? এই ভিডিও দিয়ে তুমি কি করবে? আমাদের সিলেবাসে প্রসেসিং আছে না, এটা সেই প্রসেসিং এর প্রসেসিং। ও কিন্তু খুব ভালো স্যার, ও আমার এখানে কাজ দেখতে আসে আর আমার সঙ্গে কত গল্প করে। হ্যাঁ, বোধি খুব ভালো ছেলে, কিন্তু বোধি তুমি আমাকে দিয়েই কেন ভিডিওটা করাচ্ছ? মানে স্কুলে তো আরো অনেক স্যার ম্যামের কাছে ভালো ক্যামেরা মোবাইল আছে। রূপক, মেটাফরের জন্য। ভিডিওটা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, এটা কিন্তু কাল ফাংশনে লাগবে। ফাংশনে? দেখা যাক কি হয়। স্যার আমরা সবাই আপনার সাথে আছি। তোমরা আমার সাথে কেন? তোমরা আমার এখানে আছো। আসছি। বাবা,
100 টাকা দাও তো। আরে কি হলো, দাও। বাইকের তেলটা শেষ হয়ে গেছে, ভরতে হবে, দাও। কেন গুন্ডামি করছিস তো? যা গুন্ডামি করে রোজগার কর। লজ্জা করে না? বুড়ো বাপের রাদা চালাতে চালাতে হাতে কড়া পড়ে গেল, আর ছেলে বাইরে মুখ কালো করে বেড়াচ্ছে। বাবা, এই তো মুখের ছিরি, তার আবার কালো। এই শোনো, মটকাটা না গরম করিও না, হ্যাঁ? ভালোই ভালোই বলছি, টাকাটা দাও, আমি চলে যাচ্ছি। দুষ্টু দাদা কার্পেন্টার দাদুর ছেলে? মাস্টারদের সঙ্গে এসব করিস না, কাজটা কিন্তু ভালো করছিস না। এই শোনো, আমি কিন্তু এখানে তোমার লেকচার বাজি শুনতে আসিনি, কেমন? দূর হ। নিজে তো লেখাপড়া করলি না, আর অন্য কেউ করতে দিবি না। দুটো বেঞ্চ বানাতে দিয়েছে বলে ওরা তোমার পেয়ারের লোক হয়ে গেল, তাই তো? না, ভালো ভালো ভালো, তোমার যত খুশি বেঞ্চ তুমি বানাও, তবে একটা কথা মাথায় রেখো, কাল থেকে না এই প্রত্যেকটা বেঞ্চ একটা একটা করে আমি ভাঙবো, এই কোড়ে আঙুল। কারুর কারুর ঘরে যেন এমন ছেলে না হয়। ওই দুষ্টু দাদাটা তোমার ছেলে? ওরা কপাল আমার। ওর মা আর আমি মিলে ওকে বেশি আগলে রেখেছিলাম, গায়ে কাউকে কখনো টোকাটা দিতে দিইনি। আদরে আদরে বাঁদর হয়ে গেছে। আদরে আদরে বাঁদর? কিন্তু বাবা, আমার একটা কথা রাখবে? তুমি তো ভালো ছেলে, তুমি তুমি এই কথা কাউকে বলো না। স্কুলে যদি কেউ জানতে পারে যে ও আমার ছেলে, তাহলে আমার কাজটা চলে যাবে। আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারি, কিন্তু তোমাকেও আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। এই থাক 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 থাক, কি হলো? হ্যাপি টিচার্স ডে দাদু। হ্যাপি টিচার্স ডে। কিন্তু তুমি আমায় বললে কেন? বাহ, তোমার কাছ থেকেও তো আমি কত কিছু শিখি। আচ্ছা দাদু, 5th সেপ্টেম্বরই টিচার্স ডে পালন করা হয় কেন? হ্যাঁ, ওটার একটা ইতিহাস আছে। 1962-তে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের দেশের রাষ্ট্রপতি হলেন। তা তার কিছু প্রিয় ছাত্র খুব ধুমধাম করে ওনার জন্মদিন পালন করতে চাইলেন। তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কি বলেছিলেন জানো? বলেছিলেন তিনি সবচেয়ে বেশি খুশি হবেন যদি ওই দিনে দেশের সমস্ত শিক্ষককে সম্মান জানানো হয়। তারপর থেকেই 5th সেপ্টেম্বর সারা দেশে শিক্ষক দিবস হলো। আর 5th অক্টোবর তো বিশ্ব শিক্ষক দিবস। হ্যাঁ, আর টিচার্স ডেতে রবিন স্যারের সম্মান ফেরাতেই হবে। আচ্ছা, তোমার ব্যথা এখন কেমন আছে? সবাই চেপে আরো বাড়িয়ে দিয়েছে। এই রে, ভেবো না দাদু ভাই, এইবার কমে যাবে ব্যথা। কিন্তু শোনো, এই ব্যথা নিয়ে আবার স্কুলে ঝামেলা জড়িও না জানো। চিন্তা করো না দাদু, আমি ওকে গার্ড করে রাখবো। আচ্ছা, তোমায় কে গার্ড করবে? তার আগে আমি অনেক খেয়ে নেবো, পাওয়ার বেড়ে যাবে। না 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 না, কারোর হিরো সাজার কোনো দরকার নেই। যাবেই ফাংশন দেখবে, চলে আসবে, ব্যাস। কিন্তু ফাংশনটা শুরু কারা করবে, আমরা না ফটাস দা? দাদু টাটা। টাটা টাটা টাটা। আসবো? আসুন। বাবা, দেখে তো মনে হচ্ছে 70 বছর বয়স কমে গেছে। 70? আমার তো এমনিতেই 58। তাহলে 58? তা কি ব্যাপার হঠাৎ একেবারে এরকম? অনলাইনে কিনলাম। মেডিকেল সায়েন্স কি বলছে জানেন? চোখের সামনে যদি ভাইব্রেন্ট কালার রাখেন তাহলে মনটাও খুব কালারফুল থাকে।
তা ঠিক। কেমন যেন দোল মনে হচ্ছে। না রোজা সাবধানে নামলাম। বলছি বৌদি, সাবধানে হাঁটাচলা করবে। যদি কোথাও ব্যথা ট্যাথা করে না, তাহলে ওই বাবুই দাদাকে বলবে। না, ও আমার বিশ্বাসে আঘাত করেছে, আমি ওকে বলবো না। দূর বাবা, আমি কি করলাম? ফাটালো তো যা যা, আমি শুধু আটকাছি। আটকাতে গেলি কেন? আমি তো জানতাম না তোকে নিয়ে কবাডি খেলার প্ল্যান ছিল। ভালো মতো পিছনটা পেতে দিলেই হতো, তাহলে এত আটকাতো না। একজন বীর কখনো নিজের পিছন দেখায় না। সবাই দেখেও নিল, ফাটিয়েও নিল। না ফাটালে ইনফেকশন হয়ে যেত, তারপর ডাক্তার এসে ওই ছুঁচ দিয়ে তারপরে ফোঁড়া ফাটাতো, ভালো হতো তখন। কত আরাম, হ্যাঁ, রিলিফ না? যেখানে সেখানে বসতে পারবে, তারপরে ঘুরে বেড়াতে পারবে। বাবু ওই ভাইকে চোখে চোখে রাখবি, হ্যাঁ? ঠিক আছে। আর হ্যাঁ, ওই শিশি বোতল ছিপি এদের আলোচনা যদি বাড়িতে আর শুনি না, তাহলে কিন্তু ওপরে যেন না শুনি। আর শুনবে না, শিক্ষক দিবসের দিনেই শিক্ষা হবে ওদের। বদি, তোমার চিন্তাটা এবার একটু ক্ষান্ত দাও, ভিতরে যাও। তোমার এই ভাবনার জন্যই এত কাণ্ড। বাবু ওই ভাইকে দেখে রাখ, ভিতরে যাও, ভিতরে যাও। চলো। টাটা। ভাই, এ ভাই হাত ধর না। হ্যাপি টিচার্স ডে ম্যাম। থ্যাংক ইউ। ওরে বাবা রে, হয়েছে 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 হয়েছে। হ্যাপি টিচার্স ডে ম্যাম। থ্যাংক ইউ। ওরে বাবা রে, হয়েছে 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 হয়েছে। যাও যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও। আরে কি করছেন নাকি? মার্ডার করে দেবেন তো? হ্যাঁ, আপনার এটা ধরুন। আরে ব্রেকটা ধরুন নাকি? না মানে হঠাৎ করে সামনে এসে গেলেন তো, তাই। আরে তো হঠাৎ করেই আসবে। বিপদ কি বলে কয়ে আসে নাকি? এই ধরুন, আপনি রাস্তায় বেরিয়েছেন আর মিথ্যে একটা কেস খেয়ে গেলেন। হ্যাঁ, তারপর গণধুলাই খেয়ে গেলেন, তারপর আপনার হয়ে গেল, লাইফটা পুরো হেল হয়ে গেল। শুধু তো আর বলে কয়ে আসবে না, তাই না? এই যা, আমরা নেতার বাবাকে কি সব বলছি। সরি কাকু। ও হ্যাঁ, ছি বোতল, হ্যাঁ, ভুলে গেছে। তারপর আবার নেতা শুনলে তো করে দেবে। এই কি করে দেবে বলতা? আন্দোলন। ও আচ্ছা, হ্যাঁ। তবে যাই হোক, এই ভাইপো কিন্তু খুব বাড়াবাড়ি করছে দাদা। ও আমার ছেলে ও এত ছোট না, খুবই ছোট ছেলে আর কি। হ্যাঁ, ও ছোট বলেই তো বোতলদা ছিপিদার এখনো ঠান্ডা আছে। মটকাটা ঠান্ডা আছে। মটকা ঠান্ডা থাকতে থাকতে ওকে একটু সামলে নিন। রবিন স্যারের আমরা কাটবই, কেউ আটকাতে পারবে না। ফিতে রবিন স্যারের ফিতে আমরা কাটবই, কারোর হিম্মত নেই এখানে আটকানো। তবে আর কথা বলি, বৌদি আর আপনি আপনার এটাকে একটু করুন, ছেলেটাকে একটুখানি মানুষ করুন, নালে যা দেখছি ফিউচারে তো দুঃখ আছে। ধন্যবাদ দাদা, সত্যি তো তাই। বলছি ওই আপনাদের মধ্যে কে বোতলদা আর কে ছিপিদা? মানে আমার স্ত্রীকে তো ঘটনাটা বলবো, তো আপনাদের কথা বলতে হবে, একটু যদি বলে দেন। আমি ও আমি আপনি তে থাকবেন, ছেলেকেও তে রাখবেন। এখন পড়ুন। মালা পরবো? কেটে পড়ুন। ও বলছি যে এখানে কোনো বাথরুম আছে? মানে একটু না, সে আপনারা জানবেন কি করে। আমি বলছি সামনে দিয়ে চালিয়ে চলে গেলে অপমানিত হবেন না তো? বেশি বকছেন। হ্যাঁ, আপনি বেশি করছেন। খুব ভালো লাগে। ছেলে আমাদের হুঁশ দিয়ে গেছে, আমরা বাবাকে পুরো দিয়ে দিয়েছি। কি বাস? আরে না, থাপ্পা। তুই সাহিত্য কিছু বুঝিস না। চা চ চ।
সবাইকে যেটুকু কাজ দেওয়া হয়েছে সবাই সেটাতেই থাকবে, বেরিয়ে আসবে না। কিন্তু কে কোথায় থাকবে সেটা তো বল। আমাদের প্ল্যানে দুটো স্টেপ রয়েছে। স্টেপ 1-এ আমি, বাবুই দাদা, কিসকু, সৃজিতা, বিট্টু ওদের রাস্তায় একটা মানব প্রাচীর তৈরি করব। আমাদের সাথে সাপোর্ট দেবে সি সেকশনের ছেলেমেয়েরা। আর 11-12 এর দাদারা ব্যাকআপের জন্য রেডি। আমি ওদেরও বলে দিয়েছি 3 বার হাততালি বাজালেই ওরা বেরিয়ে আসবে। কিন্তু যদি স্টেপ 1 দিয়ে আমরা ওদেরকে আটকাতে না পারি? ওটাই আমার স্টেপ 2 এর প্ল্যান। স্টেপ 2-তে মানব প্রাচীর থেকে বিট্টু এসে পাওয়ার সুইচের কাছে চলে যাবে। বাবুই দাদা আর কিসকু প্রজেক্টটা নিয়ে আসতে যাবে। আমরা এখনই নিয়ে এসে সেট করে রেখেছি। গিয়ে রেখে আসবো আবার। আর রবিন স্যারের থেকেও ভিডিওটা নিয়ে আমি পেন ড্রাইভে ট্রান্সফার করে দিয়েছি। হেড স্যারের পারমিশন নিয়ে ভিডিওটা প্লে করার জন্য আমি একটা ল্যাপটপও অ্যারেঞ্জ করে দিয়েছি। তুই প্রজেক্টটা চালাতে পারিস? আমাদের বাড়িতে প্রজেক্টর আছে, আমি নিজে কানেক্ট করে মুভিও দেখি। আমাদের মেন এম প্রজেক্টর নয়, প্রজেক্টরের ভিডিও আর পারফরম্যান্সের স্ক্রিপ্ট সবাই আরেকবার রিভিশন দিয়ে নাও। স্টেজে উঠে কেউ যেন না ভুল করে। আর তার মাঝে যদি আমাদের টাইট দিয়ে নাম বুলিয়ে দেয়? সেটা হবে না। সেটার জন্য আমার কাছে প্ল্যান 2.5 আছে। ব্যাকআপ প্ল্যান, সেফটি ফার্স্ট।